তিনটা ছেলে আর এসেছিল গ্রাহক বেছে খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এসে ওরা গেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল। আমরা প্রশাসনকে অবহিত করি, প্রশাসন আমাদের ফোনে এমনভাবে রেসপন্স করবে যেটা কল্পনাতীত, আশাতীত। পুলিশ প্রচুর সংখ্যক এসছে, র্যাব প্রচুর সংখ্যক এসছে, এমনকি সর্বশেষ আর্মি এসে যেভাবে পরিস্থিতি ট্যাকেল দিয়েছে বুদ্ধিমত্তার সাথে, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, সাথে ওনাদের এই বাহিনীকেও প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আমার এখানে যে পরিমাণ টাকা ছিল সেইটার তুলনায় তো 15 লাখ টাকা কিছুই না। 15 লাখ টাকা, তাহলে 15 লাখ টাকায় কেন তারা জিম্মি যাবে? এটা আসলে ওরকম কিছু না। যেমন আমি যখন ওদেরকে বলেছিলাম তখন ওরা বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে এক্সিট যেতে চাই। ফোনে কথা বলেছেন নাকি? ফোনে মানে আমাদের ওই অফিসারদের সকল ফোন সিজ করে নিয়ে একটা ফোন শুধু সচল রেখেছিল, যেটা ওদের হাতে ছিল। ফোন দিলেই ওরা ধরতো আর কি, যেটা দিয়ে পরবর্তীতে প্রশাসনও ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। তাদের মুভমেন্ট এতটুকু ছিল, ওনারা শুধু অস্ত্রের ভয়ে ভীত ছিল, নাইলে কোনো ভীত ছিল না। যেমন আমার একজন ফেয়ার গার্ড স্বাস্থ্যবান, উনি বললো স্যার তিনটাকে আমি দমন করতে পারতাম, শুধু অস্ত্রের ভয় কিছু করিনি। ওরা আর্মি রেখার পর একটু ভয় পাইছে, এর আগে কোনো ভয় পাইনি। আমাদের কর্মকর্তা ছিল ওখানে 7 জন অফিসার, 1 জন পিয়ন আর 2 জন ফেয়ার গার্ড, আর গ্রাহক ছিল 6 জন। আপনারা আমাকে লাইভে দেখিয়েছেন, আমার আজকে যাওয়ার কথা ছিল বিক্রমপুরে, আমার ফোন অনেক এসছে। এরকমভাবে ওনাদের তো ফোন দিয়ে পাইনি, কারণ কি ওনাদের ফোন তো সব ওদের জিম্মায় ছিল। ঠিক আছে, গ্রাহক 6 জন এখনো বসে আছে, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। পুলিশ প্রশাসন আছে। আপনাদের কলিগদের সাথে, পরিবারের সাথে কথা হয়েছে? এখন কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওরা ওদেরকে বিদায় করার পরে সবার সাথে কথা হয়েছে, সবাই সেফ, সবাই সেফ। ভয়ভীতি দেখেছিল অফিসারকে, অফিসারের মাথায় ওই পিস্তল ধরিয়েছিল। হ্যাঁ, কারণ ওরা সংখ্যায় 3 জন ছিল তো, এবং ওদের আকার আকৃতিও খুব স্বাস্থ্যবান ছিল না। তো আমার এখানে যে একজন ফেয়ার গার্ড ছিল বললো যে স্যার যদি অস্ত্রটা না থাকতো 3 টাকা আমি উপকার করতে পারতাম। এই এলাকার মধ্যে ব্যাংকই একটাই, অন্য কোনো ব্যাংক নেই তো এখানে। অন্য কোনো ব্যাংক নেই। বৃহস্পতিবার লেনদেন হয় কি, বৃহস্পতিবারে মনে করেন যে বেশি টাকাগুলো থাকে, সাপ্তাহিক টাকা, এগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওই ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে, ওই লিমিটটার অতিরিক্ত টাকাটা রেমিটেন্স করে পাঠিয়ে দেওয়া হয়। আজকে ওই পর্যন্ত সেই সময়টা তারা সুযোগটা পায়নি। এখন আমরা এই বাড়তি টাকাটা এখন গাড়ি আনতেছি পাঠিয়ে দেবো। 15 লাখ টাকা দাবি করছে। আসলে আমি ওদের ট্যাক্টফুলি সংখ্যাটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়জন, ওরা বারবার বলতেছে 16 জন। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনাদের মানে সেফ এক্সিট দেবো, আপনারা কয়জন, আপনারা শুধু নামটা বলেন, আমি নিজে ঢুকবো, নিজে আপনাদেরকে বের করে নিয়ে আসবো। তখন একবার বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে যাব। আসলে এটা সত্য মিথ্যা কতটুকু আমরা বাহির থেকে জানি না।